অনেক সময় দেখা যায় যে বাচ্চারা খুবই ইরিটেটেড থাকে, হাইপার অ্যাক্টিভ থাকে। আমরা অনেক সময় এখন যেটা একটা টার্ম আমরা বলছি যে এডিএইচডিরও প্রবলেম থাকে, যেটা আসলে অনেক সময় আমরা অ্যাড্রেস করতে পারছি না। তো এই যে বিষয়গুলো সার্বিকভাবে এগুলোর পিছনে কি খাবার দাবার বা লম্বা সময় ধরে ল্যাক অফ ডেফিসিয়েন্সি অফ আয়রন, জিঙ্ক বা ভিটামিন মিনারেল, এগুলোর কি মানে খাবার দাবার এগুলো ঘাটতি থেকে কি এই সমস্যাগুলো হচ্ছে কিনা? যেহেতু আপনি পুষ্টি নিয়ে কাজ করছেন স্যার, এখানে প্রশ্নটা হচ্ছে যে এই ব্যাপারগুলোকে আমরা ইভালুয়েট করবো কিনা মা হিসেবে। হ্যাঁ, অবশ্যই ব্যাপার হচ্ছে যে কতগুলি মিনারেলস আছে যেগুলা শিশুর যদি শরীরে যদি সমান পরিমাণ না থাকে তো বাচ্চারা ইরিটেবল হয়। তো প্রথম জিনিসটা পড়ার মনোযোগও কমে যায়। মনোযোগ কমে যায় এবং এর প্রথম জিনিসটা হচ্ছে আয়রন। আমাদের বোধহয় স্কুল গোয়িং চিলড্রেন বা গ্রামে যে সমস্ত ছেলেমেয়ে আছে তাদের 60% বোধহয় আয়রন ডেফিসিয়েন্সি আছে এবং এগুলো বেশিরভাগ নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। তবে আয়রনের পরিমাণ যদি অতিরিক্ত কম থাকে 8-9 এই পর্যায়ে থাকে, তবে সেটা নিউট্রিশনাল নাকি জেনেটিক কোনো কারণে এটা হচ্ছে সেটা জেনে নিতে হবে। এবং এটা যদি ব্যাপার হচ্ছে যে জেনেটিক কোনো কারণে যেখানে হিমোগ্লোবিনের চেইনগুলোর মধ্যে কোনো পরিবর্তনের জন্য তার রোগটা দেখা যাচ্ছে, যেটাকে আমরা সাধারণত থ্যালাসেমিয়া বলি, সে ক্যারিয়ারও হতে পারে অথবা ডিজিজও হতে পারে। হ্যাঁ, তো সেটা এক্সপ্লেনেশন অনেক বড়, কিন্তু ব্যাপার হচ্ছে ওই জিনিসটা দূর করে নিতে হবে। যে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করে, তার কারণ হচ্ছে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস না করে তার যদি থ্যালাসেমিয়া বা ওই ধরনের সিমটম থাকে, তাকে যদি আয়রন দেওয়া হয়, এই আয়রনগুলা হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে না। এই আয়রনগুলো লিভারিকে ডিপোজিট হবে এবং থেকে লিভারটিকে ড্যামেজ করবে। সেই জন্য ওই তাকে আয়রন দেওয়ার আগে যদি আয়রন ডেফিসিয়েন্সি বেশি মাত্রায় থাকে, তবে অবশ্যই তার জেনেটিক কজ যেটা আছে, ফ্যামিলি হিস্ট্রি যে থাকে, সেটা আমাদের জেনে নিয়ে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে। তখন ওই অবস্থার মধ্যে শুধুমাত্র ফলিক অ্যাসিড ছাড়া আয়রন দেওয়া যাবে না।